শ্রী রামকৃষ্ণ ভক্তমণ্ডলে নবচৈতন্য, অমর মিত্র, পত্রিকার ২০তম বর্ষ, প্রথম সংখ্যা। শ্রী রামকৃষ্ণ একবার নবাই চৈতন্যকে অনুযোগের সুরে বললেন, তোমার গাছে অমন সুন্দর বেল কই আমার জন্য আনলে না তো? শুনে বিস্মিত নবচৈতন্য মৃদু প্রতিবাদ করে বললেন, এটা তো বেলের সময় নয়, বেল কোথায় পাবেন? রসিক চূড়ামণি শ্রী রামকৃষ্ণ হাসতে হাসতে বললেন, তুমি দেখছি তোমার সংসারের খবর রাখো না, তোমার গাছে বেল আর তুমি বলছো বেল নেই। ঘোর সংশয় নিয়ে নবচৈতন্য বাড়ি ফিরলেন। ফিরেই চললেন বাগানে। বেল গাছটির দিকে যেতে না যেতেই একটি পাকা বেল গাছ থেকে তার সামনে মাটিতে পড়ে ফেটে গেল। বেশ বড় জাতের বেল। অভিভূত চিত্তে বেলটিকে কুড়িয়ে নিয়ে ফিরে গেলেন দক্ষিণেশ্বরে। দয়াময় প্রভুর সামনে রাখলেন ফলটিকে। মনে মনে বললেন, ঠাকুর, এ তোমারই এক লীলা। শ্রীরামকৃষ্ণদেবের করুণার স্পর্শে নবচৈতন্যের ত্যাগ ও বৈরাগ্য ক্রমেই প্রবল হতে থাকে। তিনি তাঁর গৃহদেবতাকে সুরেলা কণ্ঠে কীর্তন শোনাতেন। দক্ষিণেশ্বরে মাঝে মাঝে এসে ঠাকুরকেও কীর্তন শুনিয়ে যেতেন। শ্রী রামকৃষ্ণদেব 1882 সালের 3রা ডিসেম্বর, 18ই অগ্রহায়ণ 1289 বঙ্গাব্দ কোন্নগরে নবচৈতন্যের গৃহে এবং গোপীনাথজিউর দর্শনে এসেছিলেন। গোপীনাথজিউর মন্দিরে সারাদিন উৎসব পালিত হয়েছিল। সেদিন এই উৎসবে কোন্নগরের বহু বিশিষ্ট ব্যক্তি যোগ দেন। 11ই মার্চ 1883 ফাল্গুন দ্বিতীয়া তিথিতে শ্রীরামকৃষ্ণের জন্মদিন পালিত হয় দক্ষিণেশ্বরে। সেই সময় একদল ভক্ত খোল করতাল সহযোগে সংকীর্তন করতে করতে কোন্নগর থেকে উপস্থিত হন, যাঁদের মধ্যে নবচৈতন্য আর মনমোহন প্রধান ছিলেন। ঘরের উত্তর পূর্ব বারান্দায় ঠাকুর প্রেমোন্মত্ত হয়ে তাঁদের সঙ্গে সংকীর্তনে মেতে ওঠেন, সকলকে মাতিয়ে তোলেন। ওই দিন নৃত্য করতে করতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিস্থ হয়ে পড়েন। 1 মার্চ 1885 ফাল্গুন পূর্ণিমায় মহাপ্রভুর জন্মতিথিতে রামচন্দ্র দত্ত, মনমোহন, নবচৈতন্য আর মহিমাচরণ দক্ষিণেশ্বরে সমবেত হয়ে দেখেন শ্রীরামকৃষ্ণ ছোট খাটটির ওপর বসে গভীর সমাধিস্থ। পরে ভাবন্মত্ত হয়ে ঠাকুর গান ধরেন, কথা বলতে ডরাই, না বললেও ডরাই ইত্যাদি। নরেন্দ্রনাথের চোখে জল। এরপর শ্রী রামকৃষ্ণের আদেশে নবচৈতন্য একাকী কীর্তন করতে শুরু করেন। তাতে যোগ দিয়ে ঠাকুর ভাবে মগ্ন হয়ে সংকীর্তন মধ্যে নৃত্য করতে থাকেন। কীর্তনান্তে ঠাকুর বলেন, এই কাজ হলো, আর সব মিথ্যা। প্রেম ভক্তি বস্তু, আর সব অবস্তু। 7ই সেপ্টেম্বর রবিবার 1884 দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে কীর্তনের আসর বসেছে। রামবাবুর ওস্তাদ শ্যামাদাস ও তাঁর সম্প্রদায় কীর্তন আরম্ভ করেছেন। ঠাকুর বলছেন, শ্যামাদাসের কীর্তন রামের ওস্তাদ, কিন্তু আমার ভালো লাগলো না। শ্রী রামকৃষ্ণের অনুরোধে নবচৈতন্য সংকীর্তন শুরু করলেন। ভাবে গড়গড় শ্রীরামকৃষ্ণ আসন থেকে উঠে নৃত্য করতে শুরু করলেন। নয়ন রঞ্জন সেই নৃত্য। নবচৈতন্য ও ভক্তগণ তাকে ঘিরে নৃত্য কীর্তন করতে লাগলেন। আসর ভাঙার পর ঠাকুর মাস্টারমশাইকে লক্ষ্য করে বললেন, আজ খুব আনন্দ হলো। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।